আধুনিক মালচিং বা মাচা পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হচ্ছেন রাজবাড়ীর কৃষকরা। এই পদ্ধতিতে সবজির ফলন এবং মান ভালো থাকায় বাজারে চাহিদা এবং দাম দুটোই বেশি, যে কারণে সবজি চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে খরচ কম, তাই কৃষকদের এই নিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। মেহেদী হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম এবছর মালচিং বা মাচা পদ্ধতিতে ৪৫% জমিতে করলার চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ২০,০০০ টাকা। আর গেল ২ সপ্তাহে করলা বিক্রি করেছেন প্রায় ৭৫,০০০ টাকার। বাকি করলাও ভালো দামে বিক্রির আশা করছেন তিনি। শুধু করলা নয়, একই পদ্ধতিতে লাউ চাষ করেছেন তিনি, সেখানেও ফলন ভালো হয়েছে। আমি মাচা পদ্ধতিতে করলা চাষ করছি, তাতে এই পদ্ধতিতে করলা চাষ করলে পারে অনেক লাভবান হওয়া যায়। ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন বাজারজাত করতেছি। এই পদ্ধতিতে সবজির চাষ সারা ফেলেছে পুরো পাংশা উপজেলা জুড়ে। প্রতিদিনই এসব ক্ষেত দেখতে ভিড় করছেন আগ্রহীরা। অনেকেই সবজি চাষে পরামর্শ নিচ্ছেন। এই কলা খাত অনেক লাভজনক এবং এই কলা খাত আমরাও আগামীতে করব। আমরাও এখানে দেখতে এসে অনেকেই অলরেডি চিন্তা ভাবনা করে নিয়েছে, তারাও এই কাজে ঝুঁকে পড়বে বসে না থেকে। আধুনিক এই পদ্ধতির ব্যবহার পোকা দমন ও উচ্চ ফলনশীল সবজি চাষে নিয়মিত খোঁজখবর রাখছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। আর উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রণোদনা দেয়া হচ্ছে। মালচিং ফিল্ম দিয়ে আমরা সেখানে মাটির স্বাস্থ্য সুরক্ষা, সেখানে আগাছা কম হওয়া, পোকামাকড় কম হওয়া এবং পোকামাকড় দমনের জন্য বিভিন্ন জৈবিক পদ্ধতি, হলুদ ফাঁদ, ফেরোমন ফাঁদ, এই জাতীয় পদ্ধতিগুলো আমরা ব্যবহার করছি। তো এই পদ্ধতিতে একজন কৃষকের সর্বোচ্চ 1 বিঘা জমিতে যদি সে চাষাবাদ করে হয়তো 50,000 টাকার মতো তার খরচ হতে পারে, কিন্তু সেখান থেকে সে অনায়াসেই 3 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজবাড়ী জেলায় ৩,৩৫০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।